সময় গেলে সাধন হবে না। ওরে দিনটা কেটে দিনের মর্ম তুমি কেন দিলা না? সময় গেলে সাধন হবে না। আমি ফুজাইল ডাকাতি করতে করতে রে আমার জীবনে শুধু ডাকাতির গুনাহ নয়, কত গুনাহ মানুষের খুনের জন্য আমার হাতে রক্ত লেগে আছে। বলে আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে নাকি? তুমি যে বললা, আমার মাওলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ চাইলেই তোমারে ক্ষমা করতে পারে। কথা বলেন পারে কি পারে না? আল্লাহর বান্দারা শুনে নেন। ফুজাইল ডাক দিয়া বলে ভাই রে, বলে আমারে আল্লাহ ক্ষমা করবেনি। বলে কি কন, আপনি কি গুনাহ করছেন? আল্লাহর দরিয়ার রহমতের যে দরিয়া আছে এক গুনাহ আপনি গুনাহ এখনো করেন নাই। বলে ভাই আপনি আমার তওবা করাই দেন, আমি আর কোনোদিন ডাকাতি করতাম না। ডাক দিয়া বলে আরে ফুজাইল, আমি কিছু করতে পারবো না, তোর একটা বুদ্ধি দিয়া যায়। বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তুমি মুরিদ হইবা এবং কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারো রে পরামর্শ চাইবা, বুদ্ধি চাইবা। তিনি যেইভাবে বলে সেইভাবে চলবা। এই কথা বলার পরে ফুজাইল ইবনে আয়াস এই ডাকাতের দল সবাইকে বুঝাইয়া বলল, ও ডাকাতের দলেরা শুনে নাও, আজকের পর থেকে সবাই বাড়ি চলে যাইবা, আমার সঙ্গে কেউ থাকতে পারবা না। বলে কেন কেন কেন? বলে আজকের পর থেকে রে ফুজাইলা ডাকাতি করবে না। দৌড় দিলেন আল্লাহর ওলির দরবারে, বাগদাদে যাবে, হাঁটতে শুরু করলেন। দরজার সামনে গিয়ে আঘাত দিলেন দরজায়। ভিতর থেকে আওয়াজ দিল, কে গো? ফুজাইল বলে আমি ফুজাইল। মুরিদানরা থর থর করে দাঁড়ায়া গেছে। হুজুর ফুজাইল ডাকাত আসছে, আমাদের এখানে ডাকাতি করবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাবারা চিন্তা করো না, দরজাটা খুলে দাও, আমার আল্লাহর একজন ওলি আমার দরবারে আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিলেন। দৌড়ে আইসা বলে, হুজুর গুনার সাগরে আমি ডুবে গেছি, কিন্তু আজকে থেকে তওবা করে নিলাম। হুজুর আমারে তওবাটা পড়ায়া দেন, আপনার কাছে মুরিদ করে দেন। আমি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করতাম না, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে গেলে এমনি তো আর আসা যায় না। আল্লাহর ওলি ডাকতে বলে, ফুজাইল রে ফুজাইল, আমি তোরে মুরিদ করতে পারবো, কিন্তু তোর গুনাহগুলির জন্য তোরে ফুজাইল মানুষের হক নষ্ট করেছিস। মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, যদি তারা ক্ষমা করে তাইলে ক্ষমা পাইবা। একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে রে, ক্ষমা না চাইলে আল্লাহ করবে না। কিন্তু যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করে দিছে, বান্দার আল্লাহ তারে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তারে ক্ষমা না করবে। এই ফুজাইল বলে, হুজুর বড় বিপাকে পড়ে গেলাম, কিভাবে ক্ষমা নেব? যাকে পাও তার কাছে ক্ষমা চেয়ে নাও রে, ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। ফুজাইল বাড়ির মধ্যে চলে গেল, গিয়া তার বিবির ডাক দিল, বিবিরে ও বিবি, আজকের পর থেকে আমার বাড়িতে আর তুমি থাকতে পারবা না। বলে কেন? বলে আমি ডাকাতি ছেড়ে দিয়েছি। বিবি সঙ্গে সঙ্গে কান্না করে দিলেন। স্বামী মনে করলেন ডাকাতির জন্য মনে কান্দতেছে, কিন্তু বিবি কান্দে আর বলে, আল্লাহ গো, আমি দক্ষিণের ডাক বুঝে তুমি আল্লাহ কবুল করেছ। ও মালিক,
বিবাহের পরে কোনোদিন স্বামী কি জিনিস অনুভব করতে পারি নাই, কিন্তু স্বামী সংসার থেকে আমি চলে যাই নাই গো আল্লাহ। তোমার কাছে প্রতিদিন রাত্রিবেলা স্বামী যখন ডাকাতিতে চলে যাইতো সেজদা দিয়া কানতাম, আল্লাহ আমার স্বামীর মনটা বড় বালা, তাইরে তুমি জাহান্নামী করে দিও না, তারে হেদায়েত করিয়া তুমি জান্নাতবাসী বানায়া দাও। আজকে আমার আল্লাহ আমার ডাক কবুল করছে। আমি তো বাপের বাড়ি যাওয়ার জন্য তোমার কাছে বিয়ে বই নাই। বলে বিবি শুনে নাও, আমাদের বউরা হইলে কইলে হইলে টাকার ছেড়া দিছ, আমিও তোমার ছেড়া দিছি। কথা কোন ঠিক কিনা? আম করবি এমনি কথা কথা আস্তে আস্তে কথা, মিথ্যা কথা বলছি? মা গো, স্বামীর উপরে টাস টাস কথা চলে না, স্বামীর হুকুম মানা স্ত্রীর উপরে ফরজ। এরে মা বোনেরা, গভীর মনোযোগ। ফুজাইলের বিবি চোখের পানিগুলা ছেড়ে আর বলে, স্বামী গো, ও স্বামী, আমার কাছে আসো, তোমার একটু মন ভরে দেখবো। আমি আমার বাপের বাড়ি যাব না। স্বামী, আমারে তুমি জিন্দিগি ভর কত টাকা পয়সা দিয়েছো, দেখো আলমারিটা খুলে দেখো, তোমার টাকার জায়গায় টাকা পড়ে আছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে। আল্লাহর কসম করে বলি, আমি একটা দিনের জন্য তোমার ডাকাতির মালের মধ্যে আমি বিবি হাত লাগায়া দেখি নাই। সুবহানাল্লাহ বলতেন না? একটা দিন হাত লাগাই নাই। বলে তাইলে খাইছো কোত্থেকে? বাবার বাড়ির থেকে অল্প অল্প করে আনছি আর খাইছি। স্বামী রাত্রিবেলা কান্না করেছি, আল্লাহ স্বামীর হেদায়েত দান করে দাও। আজকে দেরিতে হইলেও আমার আল্লাহ কবুল করেছে। ও স্বামী, আপনি যেখানে যান সেখানেই যাব। বাড়ি বিক্রি করে দিল, ঘরের ভিতরে যেই সম্পদ ছিল লয়া ছুটলো। রাস্তায় জেরে পায় পা দইরা জড়ায়া বলে, ভাই ডাকাতি করেছিলাম, তোমার কাছ থেকে মারধর করেছিলাম, আজকে নিয়ে যাও, তোমার যা মন চায় সেখান থেকে নিয়ে যাও। নিয়ে তুমি আমারে শেষ বেলা একটা কথা বলি, আমারে তুমি ক্ষমা কইরা দিয়া যাও, ক্ষমা কইরা দিয়া যাও, নাইলে আমার আল্লাহ আমারে ক্ষমা করতো না। সুবহানাল্লাহ বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আর যুবক ভয়ের কারণে নবী সুলাইমানের কাছে গেলেন, ডাক দিয়া বলে, নবী সুলাইমান, এমন দূরে পাঠাইয়া দেন যেখানে আজরাইল খুঁজে পাইতো না। সম্ভব? কথা বলেন, সম্ভব? মাটির নিচেও যদি যাও, চতুর্দিকে যদি গ্লাস দিয়া বেষ্টন করে বলে মরব না। এই বন্ধু, যুগের পর যুগ চলে গেল, কোন নবী থাকে নাই, কোন অলি আব্দুল গাউস কুতুবেরা থাকে নাই, পর্দা করেছে, ঠিক কিনা বলেন? আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে বাবা। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবা না। আরে আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহর বান্দারা, বুজুর্গ বাবারা, মুরব্বী বাবারা, মা বোনেরা, আজরাইল বলে, বাবারে তুমি জানো না তোমার দিকে কেন তাকাইছিলাম? আমার আল্লাহ হুকুম দিয়েছে এই বান্দার জানটা কবজ হবে এতটার সময়, অমুক জায়গার মধ্যে বান্দাটা থাকবে, কিন্তু আমি তাকায়া দেখি অল্প সময় বাকি। তুমি এখনো সুলাইমান নবীর কাছে, এই জায়গার মধ্যে অল্প সময়ে কেমনে আসবা? কিন্তু আমার আল্লাহ কত বড় কারিগর, আমার আল্লাহর কত মেহেরবান রে। আমার আল্লাহ ওই সময়ের আগে আগে রে তোমার সেই পাথরের উপরে বসাইছে। সুবহানাল্লাহ কর না? এ বাবারা, বন্ধুরা রে, যুবকটা কাঁদে, ও আজরাইল জানতে চাই, আমার যদি এখানে জান কবজ করো, আমার তো জানাজা হইতো না। বলে না। বলে আমার তো গোসল হইতো না। বলে না। বলে আমার তো দাফন কাফন হবে না। বলে না না, তোমার মরণ আমার আল্লাহ
এইভাবেই এখানে রেখেছে বাবা। যার মরণ জেয়ালে আছে তার মরণটা সেইভাবেই হবে। তবে বাবা মাঝে মধ্যে দুয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, কথা বলেন ঠিক কিনা? হায়াতও বাড়ে মাঝে মধ্যে দুয়ার কারণে, অতিরিক্ত গুনার কারণে হায়াতও কমে, আবার মাঝে মধ্যে হায়াতও বাড়ে। এই জন্য কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুয়ার মধ্যে হায়াত চাবেন আল্লাহর কাছে, আল্লাহ নেক হায়াত দান করো, নেক হায়াত চাইবো তো ইনশাআল্লাহ। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদেরকে বানায়া দিলেন, বান্দা যাও। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ কোন। আপনি মনে করছেন দুনিয়াতে আসছি রং তামাশায় কাটাবো? না বাবা, এই রং তামাশা করার জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই। আমার আপনার আল্লাহ বান্দাকে বানাইছে গোলামি করার জন্য। কিসের জন্য? তবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইছেন সবার উপরে মানুষের মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই মানুষগুলারে মৃত্যু হইলে কম দামি হইয়া যান, কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো বাবা, কবরে যাবেন যে কবরে দামি হইয়া যাবেন না কম দামি হইয়া যাবেন? এরে বাবা, যত বাহাদুরি করো না কেন রে, আজরাইল কাউরে ছাড় দিবে না। সময় হলে রে আজরাইল আমার আপনার ঘরে হাজির হবে। আমি আপনি মসজিদ চিনি না, কিন্তু মসজিদের পালকি আমার আপনার বাড়ির সামনে একদিন হাজির হবে, ঠিক কিনা? এই জন্য বলি বাবা, সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। সময় চলে গেলে কাজে লাগবে না, সময় গেলে সাধন হবে না। ওরে দিনটা কেটে দিনের মর্ম তুমি কেন দিলা না? সময় গেলে সাধন হবে না। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, দুনিয়ার মানুষেরা আয়নার সামনে তোমরা দাঁড়ায় চেহারা বুঝি দেখো, আমরা দেখি কি দেখি না? আয়নার সামনে দাঁড়াও, কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলি, ও আল্লাহর বান্দারা, আয়নার সামনে শুধু নিজের চেহারা দেখার জন্য দাঁড়ায় না, আয়নার সামনে মাঝে মধ্যে দাঁড়াইবা, মুখের দাড়িগুলি পাকছে নি দেখবা। এরে বাবা, দুনিয়ার জমিনে আম গাছে আম ধরে কি ধরে না? কাঁচা আম গাছে থাকে কি থাকে না? কিন্তু ফাইকা গেলে আম গাছও থাকে না, কথা কোন ঠিক কিনা? এরে বাবারা, এ উজিলাবো কাঁঠালের এলাকা, কথা বলেন ঠিক কিনা? এই পাহাড় উজিলাবোর মধ্যে অনেক কাঁঠাল হয়। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত কাঁচা কাঁঠাল গাছে কেউ ধরে না, কথা কোন ঠিক কিনা? গাছ থেকে পড়ে না, কিন্তু ফাইকা গেলে কাঁঠাল গাছে থাকে না, ঠিক কিনা? এরে মুরব্বি বাজানো,
মানুষের দাড়ি যখন পেকে যায়, ও মা বাবা শুনে নাও, মানুষের মাথার চুলগুলা যখন পেকে যায় রে, আয়নার সামনে দাঁড়ায়া বলবা আমার পাকা ধরেছে রে, আর জমিনে থাকার সময় নাই। যার মধ্যে পাকা শুরু হয়, জমিনের মধ্যে শুরু নয়, পাকা শুরু হলো মানে তুমি পড়ে যাওয়ার সময় এসে গেছে, সেখান থেকে চলে যাওয়ার সময় এসে গেছে বাবা। পাকা ফল যেমন গাছে থাকে না, পাকা মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না বাবা। উসমান, তোমার তো ফালাইবা সুযোগ নাই বাবা। চতুর্দিকে তাকায়া দেখো আমার আল্লাহর আসমান, কোন জায়গায় তুমি যাইবা, চালাইবার যতই চালাকি করো না কেন রে বাবা, তোমার ফালাইবার জায়গা বন্ধ করে দিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, বন্ধুরা, বাবারা রে, ও মা বোনেরা শুনে নেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কত দয়ার কত মায়ার রে বাবা আমার। আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ সোনার মদিনায় কাঁদে, ও নবীর পাগলেরা রে, নবীর প্রেমের মাহফিল হয়, মানুষ আসতে চাই না, কিন্তু নবী আমার সেই উম্মতের জন্য আজ সোনার মদিনায় কাঁদে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার শোনে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রায় কাইলো, তবুও প্রেম সারলো না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? প্রেম দরকার আছে না নাই? প্রেম করবেন কার লগে? আল্লাহর লগে। প্রেম করবেন মদিনাওয়ালা নবীর সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, গভীর মনোযোগ মা বোনের আমার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দারে দিলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তবে কেন রে আমার আল্লাহ মানুষের সঙ্গে প্রেম করতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে তোমারে দিলাম, কিন্তু বান্দা তুমি চাইলে রে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হইয়া যাইতে পারো। কথা বলেন পারে কিনা? মানুষ যদি চায় আল্লাহর ওলি হতে চাই, সম্ভব কিনা?
কিন্তু কেউ যদি কয় মরতাম না, এটা মিথ্যা কথা হবে, হাসা কথা হবে না। কথা কোন ঠিক কিনা? যদি কেউ কয় আজকে থেকে গুনাহ করতাম না, আজকের পর থেকে গুনাহ ছেড়ে দিলাম রে, আজকের পর থেকে শুধু মাওলার গোলামি করব, নবী রাহমাতাল লিল আলামিনের গোলামি চলবে, এই দুনিয়ার জমিনে আর অপরাধ করতাম না। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ তোমারে ওলি না বানাইয়া দুনিয়ার জমিন থেকে নিত না। ওলি হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? একজন আল্লাহর ওলির ঘটনা বলে সমস্যা আছে বাবা? ওলি হওয়া খুব সোজা। কথা বলেন, ওলি হওয়া খুব সোজা। আল্লাহর একজন বান্দা, নাম তার ফুজাইল ইবনে ইয়াস, বিশ্ববিখ্যাত ডাকাত ফুজাইল, বড় ডাকাত। ডাকাত চিনেননি? ডাকাতে বুঝি জামাই আদর করে, কথা কয় না। ফুজাইল নাম করা ডাকাত। তার মহল্লার মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, সন্ধ্যার পরে সাবধান, এলাকায় কেউ ঢুকবেন না। বলে কেন রে? বলে ফুজাইলের এলাকা রে, ফুজাইল সমস্ত মাল ডাকাতি কইরা লইয়া যাই। চারজন যুবক ব্যবসা করে রাস্তা দিয়ে ফিরতে লাগলো বাড়িতে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। মাঝে মধ্যে রাস্তায় সন্ধ্যা হয় কি হয় না? এই চার যুবক ব্যবসা করে বাড়িতে আসে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তাকায়া দেখে সাইনবোর্ডের মধ্যে লেখা সাবধান। দেখবেন মাঝে মধ্যে রোডে লেখা থাকে দুর্ঘটনা প্রবণ এলাকা। আছে না নাই? অনেকে বোঝেন না, কিন্তু যারা লেখাপড়া জানে না তাদের জন্য রাস্তায় সাইনবোর্ডে দেখবেন ক্রস চিহ্ন দেওয়া, লাল কালি দিয়া ক্রস চিহ্ন দেওয়া, বুঝায় এই বাবা কথা বল। ফুজাইলের এলাকায় এরকম ক্রস চিহ্ন দেওয়া, সাবধান ডাকাত ফুজাইলের এলাকা এটা। কিন্তু চার যুবক বিপদের মধ্যে পড়েছে, এখন কি করবে তারা চিন্তা করতে আছে। বলে এখন যদি আমরা এই জায়গার মধ্যে যদি রাত্র কাটাই তাহলে আমাদের জীবনের নিরাপত্তা নাই, জঙ্গলা দেখা যায়। আর যদি ভিতরে চলে যায় তাও নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। চারজন ব্যবসা করে অনেক টাকা পয়সা নিয়ে আসছে সাথে করে। এবার একজন আরেকজনরে কয়, এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, টাকা বুঝি ডাকাইতে নিত গা? টাকার মায়া আছে না নাই? কয়েকদিন আগে আমারও ডাকাত ধরছিল, হাতের মোবাইলটা অনেক মায়া লাগলো। আমারে বলে যে সব দেন। বললাম আমি হুজুর মানুষ, আমার তো নিয়েন না, দিয়ে দেন। কথা বলতে দেন। মোবাইলটা নিয়ে নিলাম, বললাম ভাই সিমটা দিয়ে দেন। ছুরি দিয়ে হাতের মধ্যে ফুস দিল। বললাম যে ভাই সিমটা তাহলে কাজে লাগবে না, বুকে ছুরি দিয়ে ঘাই মারলো। মানে ডাকাতের ধরন তো এরকম, কোনো মায়া দেয় তাদের মধ্যে নাই। এই চারজন যুবক চিন্তা করে যদি এখানে যাই মাল গুনি হারাবো, আর এখানে থাকলে আমাদের জীবনের নিশ্চয়তা হারাবো। এই কথা চিন্তা করে করে যারা যুবক জায়গার মধ্যে ভাবতে আসে, একজন মুরব্বী ফুজাইলের এলাকার থেকে বের হয়ে যাচ্ছে। ডাক দিয়া বলে তোমরা কারা গো? বলে আমরা চারজন মুসাফির বণিক, আমরা ব্যবসার কাছ থেকে আসছি। বলে তাহলে এখানে তোমরা কেন রাত্রি যাপন করতে চাও? সাইনবোর্ডের দিকে তাকায়া দেখো না রে, এটা হইল ডাকাত ফুজাইলের এলাকা। তার নাম শুনলে রে মানুষ থর থর কইরা কাঁপে। এই বাবারা তোমরা কেন নিজে নিজে বাঘের মুখে আইসা দাঁড়াইছো? বলে চলে যাও, বলে রাত্রটা কাটানোর কোনো জায়গা নাই, এখানেই থাকতে হবে। চারজন যুবক চিন্তা করে দেখলেন চার আল্লাহর বান্দা। বলে চলো, এলাকার মধ্যে তো সব লোক খারাপ না, কিছু লোক তো বালা আছে। কথা কয় না? আছে না নাই?
এলাকা কি সব লোক সুদ খাও? কথা কয় না, সব লোক সুদ খা? কিছু লোক বালা আছে, আছে না নাই? ওই 4 জনের ভিতরে একজন ছিল বুজুর্গ বান্দা। সে বলে চলো দেখি কাউরে পাই কিনা, আমানত দিয়ে আসি মালগুলা নিয়ে। 4 জন হাঁটতে হাঁটতে সামনে গিয়া দেখে ছোট্ট একটা ঝুপড়ির ভিতরে এক ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে। কিসের নামাজ? মাগরিবের নামাজ। সালাম দিছে, উত্তর দেয় না। নামাজও আছে ব্যক্তি, নামাজও কি সালাম দিলে উত্তর দেওয়ান যা? সালাম ফিরাইছে বাম দিকে, ফিরাইয়া বলে ওয়ালাইকুম আসসালাম। কেরা? তোমরা কারা? বলে আল্লাহর বান্দা, আপনারা দেখে মনে হচ্ছে আপনি বুজুর্গ একজন ব্যক্তি, আমলদার মনে হচ্ছে। হাতের মধ্যে তবজিটা লয়া বলে কি বলবা বলে ফেলো, সময় নাই বাবা আমার। 4 জন যুবক বলে ও আল্লাহর বান্দা, আমরা ফুজাইলের এলাকায় এসে পড়েছি ভুলবশত, এই জন্য জানের ভয় মালের ভয় আমরা আসছি আপনার কাছে। আপনাকে দেখে মনে হলো বড় ভালো মানুষ। আপনি মাগরিবের নামাজ আদায় করলেন, তাসবিহ নিয়ে বসছেন, আপনার মনে হয় অনেক ভালো মানুষ। আমরা চাই আমাদের এই মালগুলি আপনার কাছে আমানত দেব। কি দেবেন? আবার বলেন এই আমানত দিতে চাই। কিন্তু বুজুর্গ বান্দাটা বলে বাবা রে, তোমাদের মাল ধরতে পারবো না, আমার খাটের নিচে মালগুলা ঢুকাও। আল্লাহু আকবার। মাল কি আছে দেখা রাখে নাই, বলছে খাটের ভিতরে খালি থাও। 4 যুবক নামাজি ব্যক্তি দেখা দাঁড়িয়ে আছে মুখে, আবার হাতে তসবি আছে। বলে ঠিক আছে, নিশ্চিন্তা মালগুলা রাখা যায়। মালগুলা তৈয়া কিছু মাল সাথে রাখছে। বলে ফিরা ফিরা যদি দেয় কিছু মাল দিয়ে জান্ডা বাঁচানোর জন্য। সব মাল একসাথে বাইন্দা এই যে বুজুর্গ বান্দা নামাজি ব্যক্তির ঘরের মধ্যে খাটের নিচে রাইখা গেল। সারা রাত্র ডাকাতি চললো। ডাকাতদের একটা অভ্যাস হলো, দিনের বেলা ঘরের মধ্যে গিয়া টিক চিহ্ন নয় ক্রস করবে। ক্রস যে এই ঘরে আজকে রাত্রে হামলা হবে। তবে ফুজাইলের একটা নীতি ছিল, ডাকাতদেরকে বইলা দিছে খবরদার 1 নম্বরে বিধবা মহিলার ঘরে হাত দিবি না। আল্লাহু আকবার বলেন। ডাকাত কিন্তু বিধবার ঘরে যাবি না। 2 নম্বরে ইয়াতীমের মালের মধ্যে হাত লাগাবি না। আল্লাহু আকবার কোন। এত ডাকাত হইলো ভালো, কতক্ষণ ঠিক না? ডাকাত ভালো হয়, ডাকাত তো ডাকাতে হয়, কিন্তু একটু মায়া আসবার ভিতরে ময়। বলে বিধবার ঘরে যাবি না, আর ইয়াতীম মিসকিনের ঘরে ঢুকবি না, গরিবদের বাড়ি যাবি না, বড় লোকের বাড়িগুলা তারা ক্রস চিহ্ন দিয়ে রাত্রিবেলা এই ঘরে ডাকাতি করে। রাস্তার মধ্যে 4 জন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের কাছে যে মালগুলি ছিল নেই নাই, তাদেরকে কিছু বলে নাই, এমনি তাদেরকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঘোরাঘুরি করে। আর ওই যে মুরব্বী ব্যক্তির ঘরে মাল রাখছিল, ওই লোক একটা শর্ত দিছিল যে মাল যে রাখবা ফজরের আউয়াল ওয়াক্তে আইসা মাল নিয়ে যাইবা। আউয়াল ওয়াক্ত চিনেন না বাবা? ফজরের আজানের আগে। বলছে আউয়াল ওয়াক্ত হলেই তোমরা তোমাদের মাল আইসা নিয়ে যাও। বলছে ঠিক আছে, আমরা আমাদের মাল আউয়াল ওয়াক্ত নিয়ে যাব। সারা রাত্র চলে গেল। আউয়াল ওয়াক্তে একজন বুজুর্গ, 4 জনের মধ্যে একজন বুজুর্গ ছিল। বলে কিরে, আল্লাহর বান্দা বলেছিল আউয়াল ওয়াক্তে মালগুলি আনার জন্য চলো। 4 জন ডাকাত তাদের কাছে ঘুরে গেল। 4 জনকে 4 ডাকাতে ঘুরে ঘুরে দেখলো ধরে নাই, কিন্তু তারা আউয়াল ওয়াক্তে চলে গেল। কারণ ওই মুরব্বী বলছিল যদি ফুজাইল দেখে আমারে, তাহলে আমার কিন্তু আর অস্তিত্ব থাকবে না, তোমরা আউয়াল ওয়াক্তে নিয়ে যাও। এখন একজন বলে চলো মালগুলা নিয়ে আসি, আর একজন বলে ডাকাত তো এখনো আমাদেরকে ধরে নাই, আউয়াল ওয়াক্ত মাল আনা যাবে না। এখন যদি আনি আর মাল যদি নিয়ে গাছে বিপদে পড়বো। কত বিপদ আছে না নাই? এই ভয়ে মাল আর আউয়াল ওয়াক্ত জ্ঞানে নাই। একটু ফর্সা যখন হইতাছে
তখন মালের লাগে গেছে, গিয়া দেখে এই নামাজি ব্যক্তির ঘরের ভিতরে তরবারির ঝুনঝুনি শোনা যায়। 4 ব্যক্তি দরজার সামনে খাড়ে, হায় হায় হে বেড়া ডাকাইতে না, দেখতে তো মাশাল্লাহ সাধু বেড়া, মাশাল্লাহ পাঞ্জাবি লাগায় মাগরিবে নামাজ পড়ে, হাতে তোপ ঝুলিয়া ঘুরে, কিন্তু সব ডাকাত তো হের গরনে আজি। 4 জন লোক ঝুপড়ির বাহির থেকে দাঁড়ায় শুনে, সবাই সেই নামাজি ব্যক্তির কাছে নিয়ে মাল জমা করে। ও লিডার ফুজাইল ডাকাতের কাছে, লিডার গো আমরা এই মালগুলি আজকে আনছি। 4 জনের ভিতরে থরথরে শুরু হয়েছে, মাল দিয়ে আমরাতে থাকলে ফিডামিরা যাওই দিত, মাল তো আমগুলো থাকলো হইলে কিছু হইলে এখন নিজের হাতে দইরা মাল ডিভাইডার করে দিয়াইলাম। এদের মধ্যে একজন লোক রাগী আছে, আমাদের মধ্যে কিছু লোক আছে না রাগ বেশি, হ্যাঁ তো এটা হ্যাঁ কিমন বাটপার, হ্যাঁ সব কি সাইরা দিয়া মাথার টুপি টুপি লাগাইয়া ঘরের ভিতরে বয়ে রয়েছে, হেরে জিগামো গিয়া দরজায় ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম কর্কশ ভাষায়। আচ্ছা বলেন তো, যদিও সালাম শক্তি দিছে, ভিতর কি শক্ত না নরম? বয়ে কাঁপতাছে, কিন্তু সালাম দিছে আসসালামু আলাইকুম। আমাদের মালডি উজাইল বলে তুমি কে? বলে রাত্রিবেলা মাল রেখেছিলাম। বলে তুমি তো একা ছিলে না রে, তোমার সঙ্গে আরো 3 ব্যক্তি ছিল, তারা কোথায়? বাহির থেকে 4 জন বলে হুজুর আমরা আছি, আমরা 4 জন একসাথে আছি, মালগুলা দেন। ও বিতরায় সব ডাকাত দাঁড়ায় আছে, বলে মাল, ও মাল আমাকে দিসলামি, আপনার ঘরে আমি মাল রাখলাম, এখন আপনি যদি আমার জিগা মাল আমার হাতও দিসলানি, দেখি মন কথা পাক। একটা ঘটনা কই, আগে মানুষ মাল জমা রাখতো কাজীদের কাছে, বিচারকদের কাছে। এটা আপনারা জানেন কিনা? আগে কাজীদের অনেক দাম ছিল। এক ব্যক্তি 12 বছর পর চাকরি থেকে বাড়ি ফিরতেছে, 12 বছরের জমানো টাকা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, সামনে গিয়ে দেখে একটা খাল, ওই লোককে খালদারে একটা ফাল দিয়ে পার হয়ে গেছে। ফাল বুঝেন? এখান থেকে লাভ দিয়ে ওপারে চলে গেছে। খালের মধ্যে একজন মহিলা, এলাকার দুষ্ট মহিলা আছে না, নাতি নাটুন নিয়ে গোসল করে। এক নাতি বলে নানি গো দেখো না লোকটা খালদারে ফাল দিয়া পার হয়ে গেছে। নানি বলে বাবুর মধ্যে মাল আছে। কি আছে? কথা কই না, কি আছে? মাল আছে। ও বুঝলাম না কি কইলা, কথা একবার দে। দিন চলে গেল, রাত্র হলো, আবার পরের দিন নাতি গোলারে লইয়া নানি খালের মধ্যে গিয়া গোসল করি। এবার তাকায়া দেখে নাতিয়ে, নানি গো কালকে কইছিলা বাবুর নাকি মাল আছে, এখন দেখি বাবু আবার বিজ্জা বিজ্জা যাইতাছে। এমনে গেছি কালকে, আজকে এমনে যাই, এমনে গেছি লাভ দিয়া, এমনে চায় বিজ্জা বিজ্জা, লাভ দেয় না। নানি কো জিডি আসেন নিচে গা, কি কো আমার লগে দিঘা। ও বিন্দিছি যুবক দাঁড়াও। বলে কি? মন খারাপ? বলে না। বলে না, কালকে দেখছি তোমার শরীরে হেডাম বালা, আজকে দিয়ে মন খারাপ, কারণ কি? বিন্দিছি যুবক চাকরিওয়ালা বলে মা কি বলবো দুঃখের কথা, রাত্রি যখন হয়ে গেল, চলতে চলতে এলাকায় একজন কাজী সাহেব আছে। ওই কাজীর বাড়িতে নাকি আমানতদার ভালো, আর কাজী নাকি আমানতদার ভালো। তার বাড়িতে রাত্রিবেলা ঘুমাইতে গেছিলাম, বললাম কাজী সাহেব মালগুলি রাখবো, চাবিটা কোনেও, তবে দড়ি টড়ি না, তোমার মাল তুমি রাত্রে থইয়া ঘুমাইবা। কাজী মুন ডাকা, 2 চাবি এর কাছে। কয়টা?
একটা হেরে দিছে আর একটা নিজের কাছে রাখছে, ঘুমাইলে পরে মাল সব খুলে নিয়ে যাবে। রাত্র যখন হয়ে গেল, এই যুবক সারাদিন পরিশ্রম করে হেঁটে হেঁটে আসার কারণে ক্লান্ত হয়ে গেছে, আরাম চাই রাত্রে ঘুমাইছে। সকালবেলা দেখে রে ঘুম থেকে উইটা মাল জাগাই নাই, তালার জায়গায় তালা লাগানো আছে। মাল নাই, তালা আছে। ডাক দিলেন, কাজী সাহেব আমার মাল দিতে পাচ্ছি না। আমি কি কইতাম, চাবি তোমার তো দিয়া হয়ে দিছি। বেড়া এই কথা কইতে পরে মনটা খারাপ করে আবার চাকরি জায়গাত রওনা, বাইর যাইতো না। 12 বছর পরে বেড়া বাড়িতে গেল, হইলে এই এমএসটা বেড়া নষ্ট হয়ে গেছে। মহিলা কয়, আরে বিন্দেশের যুবক, যদি তোমার টাকাগুলা ফিরাইয়া দে আমারে কি দিবা? বলে 10। 10 কত? 10। যুবক যখন এই কথা বললেন, মহিলা কই ঠিক আছে, আমিও বস লাগবে না, চলো। নাতি নাতনরে কইল, এই যে নদীর পাড়ে খালের পাড়ে সার সুর দেখা যায়, সিলুক সার। আগে সার দেখছেন নি? মাটির পাতলার যে বাঙ্গাসুরা হইতো, এইগুলি সব একটা সালার মধ্যে বসছে। বইরা নাতিরে ফুজালো, দুইটার মাথায় 2 পূজা দিছে। মহিলা বিন্দেশে যুবক শিখাইয়া দিছে, আমি কাজীর কাছে বলবো, কাজী সাহেব আমার টাকাগুলি যখন জমা দিতে যাব, তুমি গিয়া বলবা আমার টাকাগুলি দেন। তাইলে কাজী আমার মালের আশায় তোর মালের ফেরত দিব। বুদ্ধিটা সুন্দর নিও। এবার চলে গেছে, ডাক দিয়া বলে, কাজী সাহেব বাড়িতে আসেননি? বলে আসি। যে আমি তো ফকির মানুষ, এতগুলি কাঁচা টাকা রাখবো কই, জায়গা নাই। আমি শুনছিলাম আপনি আমানতদার বড় বালা, একটু যদি আমার মাল দিয়ে আমানত রাখতেন। সাক্কাত সাবিরা দিছে। এমনি যুবক গিয়া কয়, কাজী সাহেব আমার মালগুলি ফেরত দিয়া দেন। বলে হো আচ্ছা, তোমার মাল দিয়েছে না? এই মালগুলা ফেরত দিয়ে দিছে। যুবকের মন খুশি না বেজার? টাকাগুলি মালগুলি লইয়া 10 টাকা গয়না মহিলারে দিয়া দিল। মহিলা হাসে, সেই বিন্দেশি যুবকও হাসে। কাজী সাহেবের যেই প্রধান সেনা, যেই কাদেম আছে ছায়া দেখে, মহিলাও হাসে, এই লোকটাও হাসে। জিগা, এ বেড়ি তুই হাসস কেরে? জিগাই, বিন্দেশি যুবক হাসে কেন? এই মহিলা তুমি হাসার কারণ কি? বিন্দেশি যুবক হাসে কেন? কাজী হাসে কেন? বলে আমি হাসি পায়া 10। পায়া কত? 10। বলে তাইলে যুবক হাসে কেরে? ও যুবক পায়া বস। ও তাইলে কাজী হাসে কেরে? ও কাজী হইল ফসার ফস। কাজী লুক করছিন, যদি নিছিন এটি হন আড়াইছে। এই কথাটা বলেছিলাম কারণ কাজী চাবি দিয়া বলে, আমি তো তোমার মাল রাখি নাই, তুমি তোমার মাল কিভাবে রাখবা তুমি বুঝো। এই যে কত বাট পারি। উজাইল বলে, মাল কি আমার হাতে দিছিলা নাকি? মাল আপনার ঘরে রাখছে, আপনি তো আমার মাল দিছিলানি, এটা কি বালা কথা? সুজাইল যখন বললেন, বলে না না, মাল আমরা নিচে রেখেছিলাম। বলে তাহলে নিচে হাত দিয়া দেখো, তোমাদের মাল তোমাদের মতোই রয়ে গেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ও মাল যেইভাবে দিছিলা ঠিক এইভাবে আছে। এক যুবক হাত বের করে মালগুলি টাইনা বাইর করে দেখে, যেইভাবে বান দিয়েছিল ঠিক তেমনি ভাবে বান দেওয়া। সুবহানাল্লাহ। কোন যেই মালের জন্য সারা এলাকার মানুষকে মারধর করে, অথচ ঘরের ভিতরে মাল থয়ে গেল, মালে সে হাতও লাগাই নাই। ফুজাইলের সঙ্গী সাথীরা বলে, এ লিডার ফুজাইল, বুঝলাম না
ডাকাতি করার জন্য মানুষের গলায় ছুরি চালায়া দিই, না দিলে মারধর করি, যতক্ষণ পর্যন্ত আদায় না করতে পারি টর্চার আমরা করি। আর আপনার হাতের কাছে গো এতগুলা স্বর্ণ মুদ্রা টাকা রাখলো, আপনি টাকাগুলা ফেরত কেমনে দিলেন? ফুজাইল ডাক দেয়া কইরে, সাথীরা আমি ফুজাইল ডাকাত হইতে পারি, তবে নবীর সুপারিশের আশা কিন্তু আমি করি। আল্লাহু আকবার। ডাকাত আবার নবীর সুপারিশ আশা কেমনে করবে? তারা বলে কি ব্যাপার? বলে নবী বলেছে ডাকাত হলেও সে আমার সুপারিশ পাইতে পারে, কিন্তু আমানতের খেয়ানতকারী কোনদিন সুপারিশ পাবে না। এই কথাটা যখন ফুজাইল বললেন, ওই 4 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিলেন বুজুর্গ আল্লাহর বান্দা। এই বুজুর্গ বান্দাটা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলা ছেড়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াত যখন তিলাওয়াত করলেন, ফুজাইলের ভিতরে একটা ধাক্কা মারলেন। ফুজাইল বলে, এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললা? বলে আমি বলি নাই, আমার আল্লাহর কালাম বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর বান্দা বলে যাও, আমি ফুজাইল ডাকাতি করতে করতে রে আমার জীবনে শুধু ডাকাতির গুনাহ নয়, কত গুনাহ মানুষের খুনের জন্য আমার হাতে রক্ত লেগে আছে। বলে আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে নাকি? তুমি যে বললা আমার মাওলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহ চাইলেই তোমারে ক্ষমা করতে পারে। কথা বলেন পারে কি পারে না? আরে আল্লাহর বান্দারা শুনে নেন, ফুজাইল ডাক দিয়া বলে, ভাই রে, বলে আমারে আল্লাহ ক্ষমা করবেনি। বলে কি কন, আপনি কি গুনাহ করছেন? আল্লাহর দরিয়ার রহমতে যে দরিয়া আছে এক গুনাহ আপনি গুনাহ এখনো করেন নাই। বলে ভাই আপনি আমার তওবা করাই দেন, আমি আর কোনোদিন ডাকাতি করতাম না। ডাক দিয়া বলে, আরে ফুজাইল, আমি কিছু করতে পারবো না, তোর একটা বুদ্ধি দিয়া যায়। বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তুমি মুরিদ হইবা এবং কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারো রে পরামর্শ চাইবা, বুদ্ধি চাইবা। তিনি যেইভাবে বলে সেইভাবে চলবা। এই কথা বলার পরে ফুজাইল ইবনে আয়াস এই ডাকাতের দল সবাইকে বুঝায়া বলল, ও ডাকাতের দলেরা শুনে নাও, আজকের পর থেকে সবাই বাড়ি চলে যাইবা, আমার সঙ্গে কেউ থাকতে পারবা না। বলে কেন কেন কেন? বলে আজকের পর থেকে রে ফুজাইলা ডাকাতি করবে না। আমরা কিভাবে খাবো? বলে এই জন্য বলছি তোমরা চলে যাও, আজকের পর থেকে আর ডাকাতি হবে না, আমি ফুজাইল তোমাদের দলে নাই। ডাকাতের লোকগুলি বলে, এ লিডার ফুজাইল, আপনি যদি ডাকাতি না করেন আমরা তাহলে খাবো কি করে? আপনার সারা ডাকাতি হবে না। আপনি ডাকাতি না করলে আমরাও আর করতাম না, আমরা বলাই যাব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে কেউ বাধা দিতে পারেও। ফুজাইল ইবনে আয়াস দৌড় দিলেন আল্লাহর ওলির দরবারে, বাগদাদে যাবে, হাঁটতে শুরু করলেন। দরজার সামনে গিয়ে আঘাত দিলেন দরজায়। ভিতর থেকে আওয়াজ দিল, কে গো? ফুজাইল বলে, আমি ফুজাইল। মুরিদানরা থর থর করে দাঁড়ায়া গেছে, হুজুর ফুজাইল ডাকাত আসছে, আমাদের এখানে ডাকাতি করবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাবারা চিন্তা করো না, দরজাটা খুলে দাও, আমার আল্লাহর একজন ওলি আমার দরবারে আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
দরজাটা খুলে দিলেন। দৌড়ে আইসা বলে, হুজুর, গুনার সাগরে আমি ডুবে গেছি, কিন্তু আজকে থেকে তওবা করে নিলাম। হুজুর, আমারে তওবাটা পড়ায় দেন, আপনার কাছে মুরিদ করে দেন। আমি জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করতাম না, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে গেলে এমনি তো আর আসা যায় না। আল্লাহর ওলি ডাকতে বলে, ফুজাইল রে, ফুজাইল, আমি তোরে মুরিদ করতে পারবো, কিন্তু তোর গুনাহগুলির জন্য তোরে ফুজাইল মানুষের হক নষ্ট করেছিস, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, যদি তারা ক্ষমা করে তাইলে ক্ষমা পাইবা। একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে রে, ক্ষমা না চাইলে আল্লাহ করবে না। কিন্তু যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করে দিছে, বান্দার আল্লাহ তারে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তারে ক্ষমা না করবে। এই জন্য চলো তো বুঝা চলল। আরেক বেড়ার মনে কষ্ট দিলে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে ততক্ষণ ক্ষমা নাই। এই ফুজাইল বলে, হুজুর, বড় বিপাকে পড়ে গেলাম, কিভাবে ক্ষমা নেব? যাকে পাও তার কাছে ক্ষমা চেয়ে নাও রে, ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। ফুজাইল বাড়ির মধ্যে চলে গেল, গিয়া তার বিবিরে ডাক দিল, বিবিরে, ও বিবি, আজকের পর থেকে আমার বাড়িতে আর তুমি থাকতে পারবা না। বলে, কেন? বলে, আমি ডাকাতি ছেড়ে দিয়েছি। বিবি সঙ্গে সঙ্গে কান্না করে দিলেন। স্বামী মনে করলেন ডাকাতির জন্য মনে কান্দতেছে, কিন্তু বিবি কান্দে আর বলে, আল্লাহ গো, আমি দক্ষিণের ডাক বুঝে তুমি আল্লাহ কবুল করেছ। ও মালিক, বিবাহের পরে কোনোদিন স্বামী কি জিনিস অনুভব করতে পারি নাই, কিন্তু স্বামী সংসার থেকে আমি চলে যাই নাই গো আল্লাহ। তোমার কাছে প্রতিদিন রাত্রিবেলা স্বামী যখন ডাকাতিতে চলে যাইতো, সেজদা দিয়া কানতাম, আল্লাহ আমার স্বামীর মনটা বড় বালা, তাইরে তুমি জাহান্নামী করে দিও না, তারে হেদায়েত করিয়া তুমি জান্নাতবাসী বানায়া দাও। আজকে আমার আল্লাহ আমার ডাক কবুল করছে, আমি তো বাপের বাড়ি যাওয়ার জন্য তোমার কাছে বিয়ে বই নাই। বলে, বিবি শুনে নাও, আমাদের বউরা হইলে কইলে হইলে ডাকার ছেড়া দিছ, আমিও তোমার ছেড়া দিছি। কথা কোন ঠিক কিনা? আমগর বেটি এমনি কথা বলতে, আস্তে আস্তে কথা, মিথ্যা কথা বলছি? মা গো, স্বামীর উপরে টাস টাস কথা চলে না, স্বামীর হুকুম মানা স্ত্রীর উপরে ফরজ। এরে মা বোনেরা, গভীর মনোযোগ। ফুজাইলের বিবি চোখের পানিগুলা ছেড়ে আর বলে, স্বামী গো, ও স্বামী, আমার কাছে আসো, তোমার একটু মন ভরে দেখবো। আমি আমার বাপের বাড়ি যাব না। স্বামী, আমারে তুমি জিন্দেগি ভর কত টাকা পয়সা দিয়েছো, দেখো, আলমারিটা খুলে দেখো, তোমার টাকার জায়গায় টাকা পড়ে আছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে। আল্লাহর কসম করে বলি, আমি একটা দিনের জন্য তোমার ডাকাতির মালের মধ্যে আমি বিবি হাত লাগায়া দেখি নাই। সুবহানাল্লাহ বলতেন না? একটা দিন হাত লাগাই নাই। বলে, তাইলে খাইছো কোত্থেকে? বাবার বাড়ির থেকে অল্প অল্প করে আনছি আর খাইছি। স্বামী রাত্রিবেলা কান্না করেছি, আল্লাহ স্বামীর হেদায়েত দান করে দাও। আজকে দেরিতে হইলেও আমার আল্লাহ কবুল করেছে। ও স্বামী, আপনি যেখানে যান সেখানেই যাব। বাড়ি বিক্রি করে দিল, ঘরের ভিতরে যেই সম্পদ ছিল লয়া ছুটলো। রাস্তায় জেরে পায় পা দইরা জড়ায়া বলে, ভাই ডাকাতি করেছিলাম, তোমার কাছ থেকে মারধর করেছিলাম, আজকে নিয়ে যাও, তোমার যা মন চায় সেখান থেকে নিয়ে যাও। নিয়ে তুমি আমারে শেষ বেলা একটা কথা বলি, আমারে তুমি ক্ষমা কইরা দিয়া যাও, ক্ষমা কইরা দিয়া যাও, নাইলে আমার আল্লাহ আমারে ক্ষমা করতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমা করবে না, সবাই তারে ক্ষমা করতে লাগলো। অনেক লোকে দেখবেন
মাল লাগতো না, তুই দে ভালো হইছস, কারণ তোর জ্বালায় আমরা শেষ। আছে না নাই? খারাপ লোক ভালো হইলে সমাজের লোক খুশি না বেজার, আল্লাহ তোরে বালা করছে, কিচ্ছু লাগতো না, মাফ করে দিছি। ভুল লোক দেখলে মাফ করে দেয়। যাইতে যাইতে এক সময় এক ইহুদির সাথে দেখা। ফুজাইল ইবনে ইয়াস ইহুদি দরজায় যখন আঘাত করে, ইহুদি থরথর করে কাঁপে। ফুজাইল রে, ও ফুজাইল, শেষ পর্যন্ত বুঝি বাড়ি ডাকাতি করতে আসছো রে ফুজাইল। ফুজাইল বলে, ভাই তুমি একটু গর্তে বাইর হও, তোমার ডাকাতি করতে আসি নাই। আচ্ছা, ডাকাইতে কথা বললে আপনি দরজা খুলবেন? তোরা চিনা আছে আমার, তুই বাইলদা ঢুকিয়া পরে দাউড় আমার গলার ধরবে, দরজা খুলে না। ফুজাইল ডাকে, ও আল্লাহর বান্দা, দরজাটা খুলে দাও, একটু কথা বলবো। শেষ পর্যন্ত দরজাটা খুলছে। খোলার পরে দৌড়ায় তার পা গুলা ধরছে। আহ, তওবা কেমনে করে দেখেন। দাঁড়া বলে, ও ইহুদি ভাই, আমি ফুজাইল ডাকাতি ছেড়ে দিয়েছি ভাই, আমি ক্ষমার জন্য তোমার কাছে আসছি। ইহুদি কয়, আয় তোরে ক্ষমা করে দিব। তুই কইলি কইব, তুই 17 বার ডেহাটি করছিস আমাকে, 17 বার। কয়বারও আপনি করবেন ক্ষমা? এতক্ষণ ভয় পাইছি, যখন দেখছো তওবা করছে, কতটা ক্ষমা করতাম না। 17 বার ডাকাতি করছিস। ফুজাইল কাঁদে, পা ধরে কাঁদে, আর বলে, ও ইহুদি ভাই, তুমি যদি ক্ষমা না দেও আল্লাহ ক্ষমা করবে না। আরে তোবারে, আমার আপনারে যদি কেউ বলে আপনার পাওনা একজন লোকে পায়, ক্ষমা চাও, বলে হ আমার খায় দেয়, ওই কাম নাই, এটা ছোটবেলা করছিলাম বুঝলা লাও, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু ফুজাইল ডাকাতি ছেড়ে দিল, দরজায় দরজায় ঘুরে মানুষ তারে ক্ষমা করে দেয়, কিন্তু ইহুদি ক্ষমা করে না। আরে ফুজাইল, ওরে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে, একটা শর্ত। বলে কি শর্ত? বলো না রে, বলো। বলে দেখো, আমার বাড়ির সামনে একটা পাহাড় দেখা যায়, ডাইন সাইডে। বাড়ির কোন সাইডে? সবাই বলেন। এক রাত্র সময় দিলাম, ডাইন সাইড থেকে পাহাড় তারে কাইটা বাম সাইডে নিয়ে দাঁড় করাইবা। জুরে কন্যা আল্লাহু আকবার। এটা কি ক্ষমা করার কথা কইছে? সময় কদ্দুর? এক রাত। এক রাত সময় দিয়া একটা পাহাড় কাটতে বলছে। নারে তাকবীর, কইছে না, আরো জোরে কইবেন, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আহলান সাহলান। হযরত মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে চিনেন ভাইজান, আমার খুবই শ্রদ্ধাভাজন, আমাকে অনেক মহব্বত করে, অনেক আগের থেকে। হুজুর আসাতে আমরা খুশি না বেজার? আপনারা এখনো যারা বাহিরে আসেন, মেহেরবানি করে সবাই চলে আসেন। আমি অল্পটি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমার আব্বু জিলানী ফুজাইল ইবনে ইয়াস ইহুদির কাছে কাঁদে, ইহুদি ক্ষমা করে না, বলে এক রাত্র সময় দিলাম, পাহাড়টা কাইটা ওই দিকে নিয়ে যাইবা। ফুজাইল বলে ঠিক আছে, আপনি যেহেতু শর্ত দিয়েছেন, আপনার কথা অনুযায়ী আমি কাজ করে দেখি ক্ষমা নিতে পারি কিনা। সুবহানাল্লাহ কোন। তারপরও চেষ্টা করবে ক্ষমা নেওয়ার জন্য। আরে উজিলা বরের বাবারা, ও মা বোনেরা,
ফুজাইল পাহাড় তারে এক রাত্র সমনিয়া কাটতে শুরু করলেন। কাটতে কাটতে ফজরের আজান হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সময় ফুজাইল ইবনে ইয়াস কাজ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু পাহাড় তো আর কাটা সম্ভব না, একটা কোনা মাত্র কাটছে। ফুজাইল ইবনে ইয়াস চলে গেলেন মসজিদে, জামাতে নামাজটুকু আদায় করলেন। নামাজ পড়ে আইসা দেখে রে পাহাড় আর বাড়ির ডান দিকে নাই, পাহাড় বাড়ির বাম দিকে চলে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে ইয়াস ডাক শুরু করলেন, ভাই দরজা খুলেন, তাকায় দেখেন পাহাড় আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেছি। ইহুদি ঘুম থেকে উঠে আসো গোলা গোসলায়, না ও পাহাড়িটা বাম দিকে আসেন, আমি মনে কইতে ভুল করছিলাম। নাউজুবিল্লাহ কইতেন না। ডাক দিয়া বলে, আরে ফুজাইল, পাহাড় বাম দিকে ছিল, আমি বাম দিক থেকে ডান দিক বলতে চাইছিলাম, উল্টায়া কইয়া ফেলছিলাম, এই জন্য ভুল হয়ে গেছে আমার। তারপরে ক্ষমা করবেন। বলে তাহলে আরেকটা সুযোগ দেন। বলে তাইলে শুনো, লম্বা করছি না বাবা, শেষ করে দিচ্ছি। আরে ফুজাইল, যাও গিয়া দেখো আমার ঘরের ভিতরে একটা কাপড়ের একটা থলে আছে, এই থলেটা নিয়ে আসবা, ওটার ভিতরে স্বর্ণ মুদ্রা আছে রে। ফুজাইল ইবনে ইয়াস ঘরের ভিতরে ঢুইকে দেখে একটা থলে দেখা যায়, এটা হাতের মধ্যে লইয়া ইহুদির সামনে এসে দাঁড়াইয়া গেছে। ইহুদি ভাই নেন আপনারা থলেটা, বলে এটার ভিতরে স্বর্ণ মুদ্রা আছে, তুমি নিচের দিকে ঝাড়ো। এই কথা বলার পরে ফুজাইল ইবনে ইয়াস বিসমিল্লাহ বলে যখন থলেটারে উল্টায়া নিচের দিকে ছাড়ে, ওই ফুজাইল ইবনে ইয়াসের থলের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলি জড়জড় করে পড়ে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি এবার বলে, ভাই আপনারা ক্ষমা করা যাবে? বলে কেন? আপনি বললেন থলে আনতাম, মানলাম, ডালতে বললেন ডানলাম, এখন অসুবিধা কি? বলে রে ফুজাইল, আগে বলো আমারে তুমি মুরিদ কোরবানি মুসলমান বানায়া দাও, তোমার কাছে বায়াত যদি করাও রে, তাইলে কথা দিলাম তোমারে ক্ষমা করে দিমু। জুরে কন্যা সুবহানাল্লাহ। বেড়া তো নিজে এখনো ক্ষমা পাইছে না, বেড়া পাগল হয়ে গেছে মুরিদ হইতো। বলে বুঝলাম না। বলে রে ফুজাইল, তুমি বুঝবা না কি, আমার যতই বলো আমি মানি না, আগে বলো তুমি আমারে বায়াত করবা। বলে কি জন্য চাও? যদি বায়াত করি কি করবা? ক্ষমা করে দেব। কিন্তু শুনে নাও এ ফুজাইল, আমি শুনেছি আখিরি জমানার নবীর উম্মতদের ক্ষমতা হবে বিসমিল্লাহ বলে কোন জিনিসকে ধরলে ওই জিনিসের মধ্যে সফলতা আসে। আমরা কোন জিনিস ধরলে বিসমিল্লাহ বলমু দূরের কথা, খাওন খাইলো বিসমিল্লাহ কই না, কথা কোন ঠিক কিনা? আজকের থেকে বলবেন নি ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। খাবারের সাথে অবশ্যই বিসমিল্লাহ বলবেন, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবেন, দোয়া যদি না পারেন আলহামদুলিল্লাহ বলে শেষ করে দিবেন। আমার আব্বু জিলানি ফুজাইল ইবনে ইয়াস বলে বুঝলাম না কি বলতে চান। বলে তুমি জানো না, তোমার যখন মাটির কাটতে বললাম ডান দিক থেকে বাম দিকে নেওয়ার জন্য, আমি তাকায়া দেখি রে তুমি যখন নামাজের মধ্যে চলে গেছো, এই পাহাড়টা এমনি এমনি বাম দিকে চলে গেছে। পাহাড় ডান দিকে ছিল, এটা হাইটটা হাইটটা বাম দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি তখন বুঝতে পারলাম সে সাধারণ মানুষ না, ওই লোকটার কাছে আমি মুসলমান হব মানে বায়াত হয়ে যাব। এখন আমি চারেকটা পরীক্ষা তোমারে করার জন্য বলেছিলাম, এই থলের ভিতরে মাটি ভরে রেখেছিলাম, মাটি। আমি তোমার স্বর্ণ রূপার কথা বলেছি,
তুমি স্বর্ণরূপা মনে করে বিসমিল্লাহ বলে হাত লাগাইছো, এই মাটিগুলা মাটি রইল না, এই মাটিগুলা স্বর্ণরূপা হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, আপনি যদি আল্লাহর গোলামি করেন, গোটা দুনিয়া আপনার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রবের হয়ে যান, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। আমাদের অনেক ছেলে, অনেকের ভাই, অনেকের মামা, অনেকের চাচা জ্যাঠা বিদেশে থাকে কি থাকে না, তাদের হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা আমাদেরকে দেয় কি দেয় না? আমরা তো তাদের কাছে মাস শেষে ফোন দেই, বাবা টাকা লাগবে, কিন্তু সেই বাবা আমাকে টাকাটা কিভাবে দেয় এটা আমরা একবারও ভাবি না। কথা বলে ঠিক কিনা? এই এলাকার, শুধু এলাকার নয়, প্রত্যেকটা প্রবাসীর জন্য মন খুলে দোয়া করবেন। এই প্রবাসী ভাইয়েরা যদি আমাদেরকে হেল্প না করতো, তাহলে আমাদের চলার মতো এতটা শান্তি হইতো না, আরো অনেক কষ্ট হইতো আমাদের জন্য। তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাদেরকে টাকা দিচ্ছে, সংসারের লোকগুলি ভালো থাকুক, তাদের মুখে হাসি ফুটুক, এটাই প্রবাসী ভাইদের কামনা। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাদের জন্য সবাই দোয়া করবেন। তাদেরকে কেউ কখনোই মন থেকে ঘৃণা করবেন না, কারণ তারা একমাত্রই আপনার জন্যই দেশ ছেড়ে বিদেশ চলে গেছে, আপনার পরিবারের জন্যই দেশ ছেড়ে বিদেশে গিয়েছে। সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। শেষবেলা আমাদের হাজী সাহেব, হাজী মুজিবুর রহমান কাকা আমাকে বলেছেন আগামী বছরের জন্য আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আলোচনা করার জন্য। তবে আমি একটা আশ্বাস দিয়েছি, যদি প্রশাসন ম্যানেজ করতে পারে আমি দিনের বেলা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আমরা খুশি না? হুজুর আসুক, আমরা চাই কি না? আমি দিনের বেলা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। তবে রাত্রে যদি হয় 24 সালে আমার মনে হয় না ডেট পাবো করে, তারপরে তো নিতে হয়, একটু ঝামেলা হয়ে যাবে। দিনের বেলা যদি হয় আমি নিতে পারবো, যদি একটু প্রশাসনটা ম্যানেজ করতে পারেন, আমি আলহামদুলিল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আমি 100% চেষ্টা করব হুজুরকে আপনাদের এলাকায় এনে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন।